হয় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে। রুকো যারা। সিঁদুর নিয়ে চলছে আলাদাই নোংরামি। সাজিদ তিনটা বিয়ে করার পর এখন প্রিয়াঙ্কাকে নিয়ে দিবসের খেলায় নামছে। হ্যাঁ গাইস, তিনটা বিয়ে করার পর এখন নাকি প্রিয়াঙ্কাকেও দিবস দিতে চলছে। তো চলো, সাজিদ কি সত্যি 4 নম্বর বিয়ে করবে, তার জন্য প্রিয়াঙ্কাকে দিবস দিবে? ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো নাকি অন্য কোনো ব্যাপার? এই নাটকটা কিন্তু বাংলা সিরিয়ালকেও হার মানাবে। অনেক হয়েছে, চল চলি, চল বিয়েটা করে নি। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, আয় শ্যামলী। তো চলো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো এবং কানে যারা হেডফোন পরনি কানে হেডফোনটা পরে নাও, তাহলে আরো বেশি ইন্টারেস্ট পাবে ভিডিওটা দেখতে। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর হ্যাঁ গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। বাংলা সিরিয়ালে আমরা দেখতে পেতাম নায়ক হঠাৎ করে গিয়ে পালিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসছে। আর গাইস, তাদের দুজনের মধ্যে কোনো রিলেশনও ছিল না, কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যায় বাড়িতে পালিয়ে নিয়ে চলে আসছে, মেয়েকে বিয়ে করে নিচ্ছে এবং তার সাথে কোনো কথাবার্তা নাই, তার সাথে কোনো রিলেশনশিপে নাই। কিন্তু হঠাৎ করে দেখা যাবে বাংলা সিরিয়ালেই এটা সম্ভব যে হঠাৎ করে একটা অচেনা মেয়েকে, যার সাথে কোনোদিন কথাই হয়নি, তাকে নায়ক উঠায় নিয়ে চলে আসে, বিয়ে করে নিচ্ছে। এবং গাইজ, যাকেই দেখতে পায় নায়ক কিন্তু তাকেই বিয়ে করে নেয়। এটা কিন্তু এই সমস্ত কিন্তু বাংলা সিরিয়ালেই দেখা যায়। এমনকি গাইজ, বোন দিদি কাউকেই ছাড়ে না, যাকে পায় তাকেই কিন্তু বাংলা সিরিয়ালে বিয়ে দেওয়া হয়। বাংলা সিরিয়ালে কিন্তু নাটকের কোনো মাথা মুন্ডই কিছু নাই, একসাথে 2-3টা করে বিয়ে করছে। এটা কিন্তু বাংলা সিরিয়ালেই সম্ভব, কিন্তু এটাকেই বাস্তববাহিত করছে আমাদের সাজিদ এবং প্রিয়াঙ্কা। হ্যাঁ গাইস, তিনটা বিয়ে করছে সাজিদ, এদিকে আমাকে দেখো একটাই বিয়ে হচ্ছে না, এদিকে তিনটা বিয়ে করে বসে আছে। শুভ 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 এ ফাগুনের মাসে। বলছি, এত মেয়ে কি দেখে পাস রে? টাকা দেখে নাকি? এত মেয়ে কোথা থেকে পায় ভাই? বাংলা সিরিয়ালকেও হার মানাবে আমাদের সাজিদ দা, পর তিনটা বিয়ে করছে। আর গাইস, এখন কিন্তু প্রিয়াঙ্কা নাকি অসুস্থ এদের দুইজনের ছাড়াছাড়ির জন্য। বঙ্গাল তানিয়া, তোর তো বেস্ট ফ্রেন্ড ছিল না, তাহলে বঙ্গাল তানিয়া এখন কোথায় গেল? তুই এদিকে অ্যাম্বুলেন্সে, জানি এটা নাটক, অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিস, তো বঙ্গাল তানিয়াকে তো তোর বেস্ট ফ্রেন্ড বঙ্গাল তানিয়া, তাকে তো দেখা যাচ্ছে না, সে তো বিয়ে করে লুটুর পুটুর করতেছে, এদিকে প্রেম ভালোবাসা চলছে। স্বামী যদি রাখে সুখে রাখবো তারে আমার বুকে। আর তোকে তো একবারও দেখতে আসলো না, এটা কেমন বন্ধু হে? ফুল দিয়ে দেহ সাজে, জীবন আমার মনে হয় প্রিয়াঙ্কাদির বাজেটটা কম হয়ে গেছে, তার জন্য ভাই এরা ঠিক মতো নাটকটাও করতে পারেনি। এদিকে প্রিয়াঙ্কাদি হসপিটালে যাচ্ছে অ্যাম্বুলেন্স করে, এদিকে দেখো এদের কোনো দুঃখই নাই, এদের মনে খুশি। এদিকে মুখ দেখলে বোঝা যায়। বলছি, অ্যাক্টিংটা তো তোরা ভালো করে কর, অ্যাটলিস্ট 10 সেকেন্ডের ভিডিও, এই 10 সেকেন্ডের মধ্যেও অ্যাক্টিংটা ভালো মতো করতে পারলি না। করবে কেমন করে? প্রিয়াঙ্কাদি তো মনে হয় এদেরকে টাকাই দেয়নি, টাকা দিলে মনে হয় ভালো করে নাটকটা করতো। ভাই রে ভাই, নাটকটাও ঠিক মতো করতে পারেনি। আর এদের দুইজনের, সাজিদ এবং প্রিয়াঙ্কা, এদের দুইজনের ব্রেকআপ হওয়ার কারণটা হচ্ছে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তার কারণটা হলো তার মা, মানে প্রিয়াঙ্কার মা। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বো না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। সাজিদ কিন্তু একজন মুসলমান ছেলে এবং প্রিয়াঙ্কা কিন্তু একজন হিন্দু মেয়ে। আর এটা স্বাভাবিক, হিন্দু আর মুসলমানের মধ্যে অনেক ফ্যামিলি আছে, মানবে না। এদেরও ভালোবাসা অনেকদিন আগেকার ছিল, তারা পালিয়ে বিয়ে করেছে। আর গাইস, সাজিদের কিন্তু পালিয়ে বিয়ে করার অনেক দিন থেকেই এক্সপেরিমেন্টস আছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু সাজিদ প্রত্যেকটা বিয়েই পালিয়ে করেছে। আর এবার প্রিয়াঙ্কাকেও বিয়েটা করলো। যেহেতু সাজিদ মুসলমান এবং প্রিয়াঙ্কা হিন্দু, তাই প্রিয়াঙ্কার ফ্যামিলি এই বিয়েটা মেনে নিতে পারছে না, তার জন্য তাদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে যাচ্ছে। আর গাইস, এর দ্বারা, এই ব্রেকআপের মাধ্যমে কিন্তু এরা ভালো ভিউসও কামাচ্ছে। জানি আগে কোথায় ভিউস আসতো, এখন কোথায় ভিউস আসে ভাই, আলাদাই লেভেলের সোশ্যাল মিডিয়ায় রঙ্গ চলছে। আমরা এই সমস্ত জিনিস কিন্তু বাংলা সিরিয়ালেই দেখতে পেতাম, একসাথে 2-3টা বিয়ে,
তারপরে এই সমস্ত ব্রেকআপ হওয়ার পর সেটাও ক্যামেরার সামনে তুলে ধরতো, এটাও কিন্তু এদের ব্রেকআপ হওয়ার পর সেই সমস্ত জিনিসও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। আসলে আমি খারাপ ছিলাম। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে, তাদের খেয়াল রাখবে, তাদের যত্ন নেবে। আমি সত্যি সেরকম হাজবেন্ডই পেয়েছি যে আমার যত্ন করে, যে নিজে না খেয়ে আগে আমায় খাওয়ায়। গাইস আমি প্রিয়াঙ্কাদির কথা শুনে পুরো ইমোশনাল হয়ে গেলাম গাইস, কি বলবো কিছু বুঝতে পারছি না। এ তো সিরিয়ালকেও হার মানাবে এই নাটকটা। গাইস এরকম ভালোবাসা এখনকার দিনে কোথায় দেখা যায়? ভালোবাসা কেন এত অসহায়, মুখে কি কিছু কথা বলা যায়? ভাই সাব, এদের ভালোবাসার কথা আমি কি বলবো, এদের ভালোবাসা পূর্ণতা পাক এটাই আমি চাই। কিন্তু হ্যাঁ, দয়া করে আবার সুজিত 4 নাম্বার না বিয়ে করুক। যাই হোক, এদের কিন্তু লঙ্গ চলতেই থাকবে, আর বাংলা সিরিয়ালকেও কিন্তু এরা একদিন ফেল করবে। গাইস আমি বলছি এরা একদিন ঠিক বাংলা সিরিয়ালে চান্স পাবে। এরা বাংলা সিরিয়ালে চান্স পাওয়ারই যোগ্য, কারণ ভাই এত সুন্দর নাটক কেউ করতে পারে না গাইস। এরা যা নাটক শুরু করছে, বাংলা সিরিয়াল আর এদের মধ্যে কিন্তু একটাই পার্থক্য, বাংলা সিরিয়ালে যেই সমস্ত নাটক করতো সেই নাটকে কিন্তু ভিলেনরাই খালি ছোট হতো, কিন্তু কাউকে কিন্তু কখনো ছোট করতো না। কিন্তু এদের নাটকের মধ্যে প্রিয়াঙ্কা তার মাকে কিন্তু ছোট করছে, কারণ গাইস সাজিদ মুসলমান এবং প্রিয়াঙ্কা হিন্দু, এটা মানা যায়, তার জন্য অনেক মা বাবাই মেনে নেবে না। কিন্তু গাইস প্রিয়াঙ্কার মাকে ভিডিওতে টেনে এনে সাজিদের সাথে থাকতে দিব না, সাজিদের সাথে তুমি সংসার করবে না, এই সমস্ত ভিডিও করে আপলোড করার কোনো দরকার ছিল না। ও ভুলেই তো গেছি, এটা তো নাটক আর ভিউজ, জাস্ট টাকা পাওয়া যাবে, টাকা অন পাওয়ার, টাকার পাওয়া সব দিকেই চলবে, তার জন্য এরা ছোট হতেও রাজি। প্রিয়াঙ্কা এবং সাজিদ এদের ভালোবাসা পূর্ণতা যেহেতু পাচ্ছিল না, এদের ভালোবাসা কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু ভালোবাসা পূর্ণতা পাচ্ছিল না। সাজিদ প্রথমে কিন্তু 2টা মেয়েকে বিয়ে করছিল, তাদের মধ্যে প্র্যাঙ্ক বলে সাজিদ চালায় দেয় এবং 3 নম্বরে কিন্তু প্রিয়াঙ্কাকে বিয়ে করে। আর এটাও নাটক কিনা জানি না, এদের ভালোবাসা একবার কিন্তু সাজিদ প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিল, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু সেটা দিবস হয়নি, বাট তাদের মধ্যে ক্যাচাল এবং পারিবারিক সমস্যা হচ্ছিল। আর সেই ক্যাচালটা কিন্তু প্রিয়াঙ্কার মার জন্যই হচ্ছিল শুধুমাত্র, যেহেতু সাজিদ মুসলমান এবং প্রিয়াঙ্কা হিন্দু, তার জন্যই তার পরিবার মেনে নিতে পারছিল না। আর গাইস সেই ভালোবাসাটাই পূর্ণতা পাওয়ার জন্য সাজিদ এবং প্রিয়াঙ্কা কিন্তু কোর্টে গিয়েছিল, কোর্টে গিয়ে নালিশ করে যে এরকম এরকম ব্যাপার, এবং কোর্টের লোকটা তার মার সাথে প্রিয়াঙ্কার মার সাথে কথা বলে, সেই উকিলের কাছে গিয়ে আবার সেই বিয়েটা সাজিদ এবং প্রিয়াঙ্কা কিন্তু সারে। কিন্তু সেটা বাস্তবে না নাটক আমি কিছুই বুঝতে পারছি না। সাজিদ যে প্রিয়াঙ্কার মাথায় সিঁদুরটাও পড়েছিল সেটাও কিন্তু ভালো করে দেখা যায়নি, সেটাও কিন্তু হাতটা ঢেকে দিয়েছিল। তো যাই হোক, তারা দুইজন ভালো থাকুক, তাদের 4 নম্বর না বিয়ে করুক সাজিদ, এটাই চাই। যাই হোক, ভালো নাটক চলছে বাংলা সিরিয়ালে, একদিন অবশ্যই এরা চান্স পাবে। অডিশন দিলে হ্যাঁ গাইস ঠিকই চান্স পাবে। আর যাই হোক, সোশ্যাল মিডিয়ায় বাংলা সিরিয়ালে তো এই সমস্ত নাটক দেখবে না, বুঝবে না, আর সোশ্যাল মিডিয়ায় যখন তখন নাটক করলে চালাই দিলে তো হয়ে গেল না, তার জন্য এরা সোশ্যাল মিডিয়ায় থাকবে, আর বাংলা সিরিয়ালে চান্স পাওয়া অত সোজা না। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এরা নাটক চলতে থাকুক, আর আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে থাকো গাইস। সাবস্ক্রাইব করছো না, ভিডিওতে সমস্ত দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না, কি করছো? তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।